আজকে বানদিঘি চাতাল মোড়ের নামকরণ এবং এর ইতিহাস সম্পর্কে জানব। আর যে চাতালকে কেন্দ্র করে এই নামকরণ করা হয়েছে মোড়ের, সেই চাতালের কি অবস্থা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আমি বর্তমানে সেই চাতালে অবস্থান করতেছি, যে চাতালকে কেন্দ্র করে বানদিঘি চাতাল মোড়ের নামকরণ এবং এর যে ইতিহাস সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এটি হচ্ছে বানদিঘি চাতালের মোড়। বানদিঘি গ্রামের মূল সড়ক বলা চলে। এইখানে এখন থেকে প্রায় 25-30 বছর পূর্বে একটি চাতাল নির্মাণ করা হয়। পাশাপাশি মাছের প্রজনন কেন্দ্র অর্থাৎ মাছের হ্যাচারি করা হয়। এই চাতালে একসময় ধান ক্রয় থেকে শুরু করে চাল রপ্তানি পর্যন্ত করা হতো। বর্তমানে সেটি বন্ধ হয়ে গেছে। তবে মাছের হ্যাচারিটি কিন্তু এখনো চালু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষিরা এখানে এসে মাছের পোনা ক্রয় করে নিয়ে যান, মাছ চাষ করেন। যে সময়টিতে এখানে চাতাল নির্মাণ করা হয় সে সময় এই সড়কটি ছিল ইটের সড়ক। আশেপাশে বসতবাড়ি বা কোনো প্রতিষ্ঠান ছিল না। এই চাতালই ছিল এখানকার প্রথম প্রতিষ্ঠান। 3 দিকের সড়ক এসে এখানে মিলিত হয়েছে, যে কারণে এই মোড়টি লোকে মুখে আস্তে আস্তে বানদিঘি চাতাল মোড় নামে পরিচিতি পায়। শহর থেকে বানদিঘি চাতাল মোড় বা বানদিঘি গ্রামের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। চারমাথা থেকে সিএনজি যোগে বানদিঘি চাতাল মোড় বা বানদিঘি হাটে আসতে পারবেন মাত্র 10 টাকায়। বানদিঘি চাতাল মোড় থেকে এরুলে ইউনিয়ন পরিষদ ভবনের দূরত্ব মাত্র 150 মিটার, অর্থাৎ কোয়ার্টার কিলোরও কিছু কম হবে। এবং বানদিঘি হাটের দূরত্ব 200 মিটার, অর্থাৎ কোয়ার্টার কিলোর মতো হবে। বানদিঘি চাতাল মোড় থেকে হাপুনিয়া সড়ককে 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদ আব্দুল মান্নান সড়কের নামকরণ করা হয়েছে।